হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ল্যান্ড রিফর্মস ইন ইন্ডিয়া চ্যাপ্টারটাকে শেষ করে ফেলেছি। তো আজকের ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট মডেল। প্রত্যেকটা চ্যাপ্টারের মতো এই চ্যাপ্টারকেও আমরা ছোট ছোট অংশে ভাগ করব, যাতে কিনা চ্যাপ্টারকে বুঝতে সুবিধা হয়। তো প্রথমে আমাদের প্রথম টপিক থাকছে হচ্ছে ইন্ট্রোডাকশন। সেকেন্ড টপিক হচ্ছে ক্লাসিফিকেশন অফ মডেলস অফ ইনভেস্টমেন্ট বা ক্লাসিফিকেশন অফ ইনভেস্টমেন্ট মডেল। ঠিক আছে, কি এই চ্যাপ্টারটা আমরা পড়ছি ইনভেস্টমেন্ট মডেল। তো সেই চ্যাপ্টারকে আমরা পাঁচটি সমান অংশে ভাগ পাঁচটি অংশে ভাগ করছি বোঝার সুবিধার জন্য। প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে ওই ইনভেস্টমেন্ট মডেল সম্বন্ধে কিছু বলা, ইনভেস্টমেন্ট মডেলটা কি। তারপর ক্লাসিফিকেশন অফ মডেল অফ ইনভেস্টমেন্ট বা ক্লাসিফিকেশন অফ ইনভেস্টমেন্ট মডেল। তো ইনভেস্টমেন্ট মডেল কত রকমের হতে পারে, তার কিছু ক্লাসিফিকেশন। তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারের পর থাকছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। কি বললাম? পাবলিক পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল। আর সবশেষে থাকছে যে ইকোনমিক প্ল্যানিং অ্যান্ড ইউজ অফ ইনভেস্টমেন্ট মডেলস দেয়ার ইন। কী বললাম? ইকোনমিক প্ল্যানিং অ্যান্ড ইউজ অফ ইনভেস্টমেন্ট মডেলস দেয়ার ইন মানে কি, যে ইকোনমিক প্ল্যানিংয়ে ইনভেস্টমেন্টের কী যে রোল আছে বা কীরকমভাবে ইকোনমিক প্ল্যানিংয়ের সময় ইনভেস্টমেন্ট মডেলকে সিলেক্ট করা হয়, সেসব নিয়ে আমরা পড়াশোনা করব। তাহলে কী কী এই চ্যাপ্টারে আমরা পড়বো? পাঁচটা টপিক। ইন্ট্রোডাকশন, সেকেন্ডলি ক্লাসিফিকেশন অফ ইনভেস্টমেন্ট মডেল, তারপর ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, তারপর পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল বা পিপিপি মডেল, আর সবশেষে থাকছে ইকোনমিক প্ল্যানিং অ্যান্ড ইউজ অফ ইনভেস্টমেন্ট মডেলস দেয়ারিন। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা না হয় ইন্ট্রোডাকশন নিয়ে পড়াশোনা করি, যে এই মানে কি যে ইনভেস্টমেন্ট মডেলটা আসলে কি, এটা একটু বোঝার চেষ্টা করি। তারপর আমরা ফার্দার কিছু টপিক নিয়ে এগোবো। আচ্ছা, প্রথমে আসি আমরা ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট আসলে কি? তুমি এমনভাবে টাকা খরচা করলে বা এমনভাবে তুমি এক্সচেঞ্জ করলে যাতে কিনা তোমার নতুন একটা অ্যাসেট তৈরি করতে পারবে বা তুমি লাভবান হতে পারবে। কি বললাম? ইনভেস্টমেন্ট কি? ইনভেস্টমেন্ট হচ্ছে কি এমন একটা পদ্ধতি বা প্রসেস যার সাহায্যে তুমি কিছু মানে কি টাকার বিনিময়ে কিছু এক্সচেঞ্জ করলে, তুমি কিছু টাকা খাটালে, সেই হিসেবে তুমি কিছু পেলে, আর এমনভাবে তুমি হচ্ছে কি জিনিসটাকে পেলে যাতে কিনা সেটা আরও বেশি টাকা আনতে সাহায্য করে, তুমি যাতে আরও বেশি টাকা আনতে পারো, এটাকে বলা হয় ইনভেস্টমেন্ট। এবার আসি আমরা ইনভেস্টমেন্ট মডেল আসলে কি। আচ্ছা, ইনভেস্টমেন্ট মডেল হচ্ছে কি তুমি অনেক রকমভাবে তুমি টাকাকে এক্সচেঞ্জ করতে পারো, অনেক রকমের রাস্তা হয়। তুমি জমি কিনতে পারো, তারপর তুমি চাইলে বাড়ি বানাতে পারো একটা টাকা দিয়ে, তারপর তুমি সেখানে ভাড়া বসালে, এটাও এক ধরনের ইনভেস্টমেন্ট। তারপর তুমি হচ্ছে নার্সারি করতে পারো বা তুমি কোনো একটা ব্যবসা করতে পারো, এগুলো হচ্ছে ইনভেস্টমেন্টের আয়তার মধ্যে পড়ে। আর মডেল কি? ইনভেস্টমেন্ট মডেল কি? আমরা তো বুঝলামই অনেক রকমের ইনভেস্টমেন্ট হয়। তো বিভিন্ন রকমের ইনভেস্টমেন্টকে বলছি আমরা মানে মানে ইনভেস্টমেন্ট মডেল। তো আমরা আরও বেটার করে বুঝবো ভবিষ্যতের ক্লাসগুলোতে, আপাতত এইটুকুই থাক। আর যে এই ইনভেস্টমেন্ট মডেলের সঙ্গে বা ইনভেস্টমেন্টের সাথে জিডিপির কী সম্পর্ক আছে ইন্ডিয়ার, সেটা হচ্ছে একটা সমীকরণ হয়। আচ্ছা, একটু বলে নেই, ইনভেস্টমেন্ট মডেলের যে ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে আমরা বেসিক ইন্ট্রোডাকশন পড়লাম। এরপর পড়বো আমরা রিলেশনশিপ বিটুইন ইনভেস্টমেন্ট অ্যান্ড জিডিপি, মানে জিডিপির সঙ্গে তোমার ইনভেস্টমেন্টের কী সম্পর্ক আছে। তারপর আমরা দেখবো সেভিংসের সঙ্গে কি ইনভেস্টমেন্টের কী সম্পর্ক আছে। তারপর সেভিংস রেটের সঙ্গে তোমার ইকোনমিক গ্রোথের কী সম্পর্ক আছে বা ইনভেস্টমেন্টের কী সম্পর্ক আছে। আর ইনভেস্টমেন্ট কী কী বিষয়ের উপর নির্ভর করে। কী কী বললাম? বেসিক ইন্ট্রোডাকশন আমরা পড়ে ফেলেছি। ইনভেস্টমেন্ট মডেল কী, তারপর পড়বো ইনভেস্টমেন্টের সাথে তোমার হচ্ছে জিডিপির কী সম্পর্ক, ইনভেস্টমেন্টের সাথে সেভিংসের কী সম্পর্ক, সেভিংস রেটের সঙ্গে ইকোনমিক গ্রোথ বা ইনভেস্টমেন্টের কী সম্পর্ক, তারপর হচ্ছে কি ইনভেস্টমেন্ট আর কী কী বিষয়ের উপর নির্ভর করে। তো জিডিপির সাথে কী ইনভেস্টমেন্টের সম্পর্ক আগে বুঝি। জিডিপি ইকুয়াল টু কনজামশন এক্সপেন্ডিচার। আমরা যা খাচ্ছি তাচ্ছি কিছু একটা কিনছি, এটা কনজামশন এক্সপেন্ডিচার হলো। তারপর আসবে আমরা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট কীভাবে খরচ করছে, ফ্লাইওভার বানাচ্ছে, স্কুল করছে, মানে কি তারপর হসপিটাল বানাচ্ছে। হ্যাঁ, তার মানে কি জিডিপি ইকুয়াল টু কনজামশন ইন এক্সপেন্ডিচার প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার প্লাস নেট এক্সপোর্ট। নেট এক্সপোর্ট মানে কি যে এক্সপোর্ট করলে কোনো মাল তুমি
বিদেশে বিক্রি করলে বিদেশ থেকে কিছু একটা তুমি এদেশে কিনে আনলে, ইম্পোর্ট করলে, তাই এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, ইম্পোর্টের থেকে যদি এক্সপোর্ট বেশি হয় তাহলে তোমার সারপ্লাস হয়ে গেল। তো এটাও তোমার জিডিপির মধ্যে পড়ে, জিডিপির মানে ন্যাশনাল ইনকামের মধ্যে পড়ে, সারা ইন্ডিয়ার ইনকামের মধ্যে পড়ে। ধরলাম আমার ইন্ডিয়ার মধ্যেই তো মানে টাকাটা রয়ে গেল, যে টাকাটা বা যে সম্পদটা ইন্ডিয়ার মধ্যে রয়েছে সেটাই বলছে আমরা জিডিপি। তার মানে কি যে কনজামশন এক্সপেন্ডিচার তুমি যা খাচ্ছ যাচ্ছ সেটা তোমার জিডিপির মধ্যে ক্যালকুলেট হচ্ছে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ক্যালকুলেট হচ্ছে, তারপর হচ্ছে তোমার নেট এক্সপোর্ট ক্যালকুলেট হচ্ছে, আর ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট কি কোথায় ইনভেস্ট করছে, তুমি নিজে কোথায় ইনভেস্ট করছো, সব কিছু মিলিয়ে হচ্ছে কি ইনভেস্টমেন্ট পড়ে। তার মানে জিডিপি ইকুয়াল টু কনজামশন এক্সপেন্ডিচার প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার প্লাস নেট এক্সপোর্ট প্লাস ইনভেস্টমেন্ট। ঠিক আছে, তো ইনভেস্টমেন্ট বাড়া মানে জিডিপি বৃদ্ধি পাওয়া। এবারে সে আমরা সেভিংস আর ইনভেস্টমেন্টের কী সম্পর্ক আছে। অবভিয়াসলি তুমি ইনকাম করছো, তুমি তোমার খরচ করার পর এক্সপেন্ডিচার করার পর যতটুকু বাঁচলো সেটাই তো তুমি ইনভেস্ট করবে। তোমার ইনভেস্টমেন্ট 10 লাখ টাকা হলে তুমি কী বলে শেয়ার কিনে বেড়াবে বা জমি কিনে বেড়াবে, তোমার ইনভেস্টমেন্ট হয়ে গেল। তোমার কাছে যদি মানে 50,000 টাকা পার মান্থ মানে কি সেভিংস থাকে, তাহলে তুমি সেই হিসেবে পারবে না, তোমাকে ওয়েট করে থাকতে হবে। তারপরে সেভিংসের সঙ্গে ইনভেস্টমেন্টের সম্পর্ক আছে, সেভিংস বেশি বাড়লে ইনভেস্টমেন্ট বাড়ে। আচ্ছা, এবারও আসি আমরা সেভিংস রেট এবং ইনভেস্টমেন্ট। তো বোঝা যাচ্ছে সেভিংস রেট বলতে বোঝা যাচ্ছে একটা পার্টিকুলার টাইমে কত পরিমাণ তুমি সেভিংস করছো। তোমার 10 লাখ টাকা বেশি সেভিংস হওয়া, 5 লাখ টাকা সেভিংস হওয়া, দেখো দুটোর মধ্যে রেট আলাদা। তো যার যত সেভিংস রেট যত বেশি তাহলে তাদের ইনভেস্টমেন্ট তত বেশি হবে, শেষ, ইজি ব্যাপার। এবার আসি আমরা ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইনভেস্টমেন্ট, মানে ইনভেস্টমেন্ট করার মানে কিসের উপর নির্ভর করে আর কী কী বিষয়। একটা হচ্ছে প্রথম কথা ইনকাম, ইনকাম যদি বৃদ্ধি পায় তাহলে ইনভেস্টমেন্ট বাড়বে, সোজা হিসেব। আর কি ব্যাংক ইন্টারেস্ট রেট। আচ্ছা, ইন্টারেস্ট রেট যদি বাড়ে মানে তুমি লোন নিচ্ছ, বিজনেস করার জন্য লোন দরকার করে, তো তুমি লোনের মধ্যে ব্যাংকের সুদ মানে বাড়িয়ে দিলো, তাহলে কি তোমার লাভের অংশ তো পিঁপড়ে খাবে, মানে কি ব্যাংকই খাই নেবে। এবার তুমি ইনভেস্ট করবে কী করে, অতটা তুমি ইনভেস্ট করতে পারবে না। তার মানে যে সেভিংস রেট যদি বেশি মানে ইন্টারেস্ট রেট যদি বেশি হয় তাহলে ইনভেস্টমেন্ট কমে। তো লাস্টের ক্লাসে কী বললাম, ইনভেস্টমেন্ট কী জিনিস, ইনভেস্টমেন্ট মডেল কী জিনিস, ইনভেস্টমেন্টের সাথে জিডিপির কী সম্পর্ক, ইনভেস্টমেন্টের সাথে সেভিংসের কী সম্পর্ক, ইনভেস্টমেন্টের সাথে সেভিংস রেটের কী সম্পর্ক, আর মানে ইনভেস্টমেন্টটা আর কী কী বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, তো আজকে ক্লাস এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা কী বলে ক্লাসিফিকেশন করবো ইনভেস্টমেন্ট মডেলের। ঠিক আছে, সঙ্গে থাকবে, বাই।